ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। ঈদের গরুর মাংস ঠিক এরকম কালার আর এরকম রান্না যদি করতে চান, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার বিশ্বাস আপনাদেরও এরকমই পারফেক্ট হবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর আপনাদের যদি আমার চ্যানেলের কোনো রান্না ভালো লেগে থাকে বা এই রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে নিত্য নতুন এরকম রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন কথা না বাড়িয়ে আমরা রান্নাতে চলে যাই। যেভাবে কোরবানির মাংস করি এবং সবাই ভীষণ পছন্দ করে, চলেন সেই প্রসেসটাই আমি আপনাদের সঙ্গে দেখাই। মাংসটা কিন্তু জাস্ট ধুয়ে তুলে নিয়েছি, এখানে কোনো পানি দেব না। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশ অনেকটাই দিতে হবে। এখানে আমি প্রায় দুই থেকে আড়াই কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর পেঁয়াজটা যত বেশি হয় গরুর মাংসের টেস্টটা কিন্তু তত বেশি হয়। আর মশলাটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, এখানে অবশ্যই তেজপাতা 2টা দিবেন। আর এই মশলাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে এই যে কালো এলাচটা দেখতে পাচ্ছেন, যে এই কালো এলাচটা এটা ফাটাই নিয়েছি। এখানে আমি 3টা দিয়েছি, সাদা এলাচ 3টা, লং আর দারচিনি। এটা কিন্তু প্রত্যেকটা মশলায় আপনাদের দিতে হবে। আর এখানে দেখাই সেটা হচ্ছে জিরার গুঁড়াটা কিন্তু নর্মাল না, আমি এখানে হাতে নিজে ভেজে জিরার গুঁড়া করেছি। হলুদের গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া। মরিচটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিবেন, তবে আমরা একটু গরুর মাংস কিন্তু ঝাল পছন্দ করি, সেজন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আর সবটাই আমার যেহেতু 2 কেজির মতো মাংস 1.5 টেবিল চামচ করে দিয়েছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে আদা রসুনের পেস্ট। এটা কিন্তু এখন দিব না, কারণ আমেরিকাতে আমরা যারা থাকি এখানে কিন্তু কাঠের ঘরে গন্ধ হয়। এই গন্ধটাও হবে না আপনাদের ঘরে এইভাবে যদি গরুর মাংস করেন। এখন আমরা কোনোভাবেই আদা রসুনটা দিব না, এখন একটু তেল দিব পরিমাণ মতো, খুব বেশি দিব না, কারণ আমি দেখলাম মাংসটাতে কিন্তু অলরেডি বেশ চর্বি আছে। এখন এটা করে আমরা চুলাটা অন করে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। কতক্ষণ রান্না করার পর আমি কিন্তু কোনোভাবে এখন পানি দেওয়া যাবে না এটাতে। আমরা এখন ভালো করে এটা নেড়ে দেব, দিয়ে তারপরে আমি ঢেকে রান্না করে আমি দেখাবো কখন কিভাবে করলে একেবারে পারফেক্ট হবে। আমার কিন্তু একদম সব কিছু মাখাই দিলাম, হাতে মাখাইলেও আপনারা দিতে পারেন। আমি একটা দিয়ে চামচ দিয়ে সুন্দর করে নেড়ে এখন আমরা ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। রান্না করার পর অটোমেটিক কিন্তু পানি চলে। ভিউয়ার্স, এখন কিন্তু মাংসটা দেখেন এরকম পানি বের হয়ে আসছে। এখন আমরা খুব জোরে জাল দেব না, মিডিয়াম জালে এখন নেড়ে চেড়ে মাংসটা আবার ঢেকে সিদ্ধ করা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আর কি জিনিসটা। এখনই আমরা কিন্তু আদা রসুনটা দিব না, আর একটু কুকড হওয়ার পর পেঁয়াজটা যখন গলে যাবে তখন আদা রসুনটা দিব। এই যে দেখেন আমাদের অলমোস্ট কিন্তু পেঁয়াজটা গলা হয়েছে। এই অবস্থায় আমরা এখানে 1.5 থেকে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে আবার আমরা কিছুক্ষণ নেড়ে কষাতে থাকবো আর কি, একদম ইয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসে ততক্ষণ আমরা একটু পরপর খুলে নেড়ে রান্না করবো আর কি। এটা মোটামুটি মিডিয়াম জালে রান্না করবেন, খুব বেশি জোরে জালে কিন্তু করা যাবে না, আর একেবারে লো জালে না। এখন আমরা আবার ঢেকে রান্না করব কষিয়ে। এই যে আমি আর একবার কিন্তু নেড়ে দিয়েছি, দেখেন অলরেডি কিন্তু ইয়েটা অনেকটা পানি কমে আসছে। এখন আমি মিডিয়াম জালে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। এইভাবে কিন্তু আরও 5-6 বার কষিয়ে নেব যাতে নিচে না লাগে। তেল বের হয়ে আসলে দেখাবো কোন সময়টা পানি দিতে হবে। আর অনেক সময় কিন্তু অনেক মাংস এর আগেই সিদ্ধ হয়ে যায়। তো চলেন এখন আবার ঢেকে রান্না করি। ভিউয়ার্স, এই যে ইয়েটা এখানে দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে রান্না করলাম। এই অবস্থায় আমরা এখন পানি দেবো। কষানো কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন আমরা কষিয়ে পানি দেবো বেশ কিছু, খুব বেশি না একদম। এটা আবার সিদ্ধ হওয়ার জন্য খুবই কাজে লাগবে। এটা এরকম ঢেকে আবার আমরা দিব পানিটা একটু শুকানো পর্যন্ত। আবার আর একবার কষে নিয়ে একদম লাস্ট পানিটা কখন দিতে হবে, আবার কি অবস্থায় দিলে সবচেয়ে ভালো হয় সেটা দেখাবো। এখন আমরা এটা ঢেকে আবার রান্না করব। ভিউয়ার্স, আমার কষানো কিন্তু একেবারে শেষ। আমি অল্প করে পানি দিয়ে 3-4 বার কষাই নিয়েছি। আর মাংস কিন্তু আমার অলরেডি সিদ্ধর কাছাকাছি। এখন আর বাকি পানি দেব, যেটা দিয়ে একেবারে আমার ইয়েটা সিদ্ধ হবে ততটুকুই পানি দিবেন যতটুকু লাগবে। যেহেতু এটা বড় গরু মাংস মনে হচ্ছে আর কি দেখে, আমি একটু ডুবা পানি দিলাম আবার দিয়ে মিডিয়াম জালে রান্না করব। একেবারে পানিটা যতটুকু ঝোল খাবেন ঠিক সে পরিমাণে ঝোল রেখে বন্ধ করে দিবেন আর কি। আমার রান্না শেষ হলে আমি দেখাবো কখন একেবারে পারফেক্ট হবে রান্নাটা। আর এর কালারটা হবে অসম্ভব সুন্দর,
আর খেতে কিন্তু খুবই মজা। যতবার কষাবেন গরুর মাংস, যত বেশি করে কষাবেন তত কিন্তু ভিতরে ভিতরে মশলা ঢুকবে আর খেতে কিন্তু টেস্ট হবে আর কালারটাও খুবই সুন্দর আসবে। রান্নার হয়ে গেলে তখন দেখাবো। এই যে আমার একদম মাংস সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা একেবারে খুবই সুন্দর হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে রাখবো, বাকি ঝোলটা কিন্তু টেনে নেবে। আর আপনারা যদি এর চেয়ে বেশি বা কম ঝোল খেতে চান, একেবারে ভুনা করতে চান, যদি ভুনা করতে চান তাহলে কিন্তু জাস্ট মাংসটা শুকাই ফেললেই হবে। এই যে হয়ে গেল ঈদের গরুর গোস্ত। এইভাবে যদি রান্না করেন আমার বিশ্বাস আপনাদের একটা পারফেক্ট হবে, খেতে কিন্তু অসাধারণ। আপনারা যদি তেল একটু বেশি খান তাহলে তেল দিলে আরও তেল তেল হবে। আমরা তেলটা সাধারণত একটু কমে খাই, কিন্তু রান্না কিন্তু সেরকম মজা হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।